বসে বসে ভাবি আমি সারাদিন। আরে আমি বিয়ে করিনি না, একা অনেক ভালো আছি কিন্তু থাকি। কেন গো বিয়ে করনি কেন? হ্যাঁ আমি জানি তোমার ছেলে মেয়ে হয়ে গেছে। আমি ভেবেছিলাম তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের সঙ্গে বিয়ে দেবো। বিয়ে করনি বলছো? কি বলো গো, কিছু হয়নি তো। মন রাতে কি খাবে? ওই তো বললাম তো, আলু ভাতে, টমেটো ভাতে, তেল লঙ্কা। অমিত কোথায় গেলে? অমিত ঠিক আছে যাচ্ছি দাদা গো। আসবে তো অরবিন্দ ভাই? সত্যি বলো। তোমাকে তো বললাম আমার 4টে ঘর, আমার মা একা থাকে, ঘরের ঝাড় দেওয়ার লোক নেই। তাই আমাকে রাখবে নাকি ঝাড় দেওয়ার জন্য? তোমার দোতলা 4টে ঘর, তুমি কোথায় ছিলে গো এতদিন? আমাকে রাখবে ঝাড় দেওয়ার জন্য? রাজ রাজ তুমি তাহলে কি কাজ করো? ঠিক আছে ভাই, তুমি নিজের যত্ন নিও। ঠিক আছে কিন্তু অরবিন্দ ভাই আসবে কিন্তু, দাদা ভাই যখন আসবে তোমাকে আসতে হবে। আরে তোমার বড় লোক কে বললাম? আমার বড় লোক? হ্যাঁ ওই জন্যই তো। কি বলবা? কি কাজ করো রাজ তুমি? রাজ সোনা কি কাজ করো? এই অরবিন্দ ভাই ভালো থেকো। ভাই সত্যি সত্যি আসবে দাদা ভাইয়ের সঙ্গে? এ বাবা আয়নাটা তুই নোংরা করছিস। দাঁড়া, সত্যি বলছি লকডাউনের আগে 48 লাখ টাকা দিয়ে বাংলো বানালাম। কি হলো তাহলে? আমার মুম্বাই রেস্টুরেন্ট আছে। তাই নাকি গো? ছোটখাটো ফ্যামিলি রেস্টুরেন্ট, ছোটখাটো ফ্যামিলি, এত কিছু কে করেছে? তুমি? কে করেছে গো রাজ? তাহলে একবারও বললে না যে বৌদি এসো রেস্টুরেন্টে? তুমিও ভালো থেকো দাদা গো, তোমার দাদা সবসময় ভালো। হ্যাঁ ভাই, আমার দিদি, তোমার দিদির সাথে কথা বলবো, সেই খুব ভালো, আমি তো জানি। মা একা? ও আর কেউ নেই? শুধু মা, আর কেউ নেই? বোন, দাদা, ভাই? কত বড় লোক বলো তুমি। আমি আগে লোকের দোকানে কাজ করতাম, সত্যি বলছি, এখন আমার দোকানে 3জন কাজ করে, আর বাবা নেই, যে করেছি সব আমি নিজে। সাবাস, খুব ভালো, খুব ভালো লাগলো ওরা শুনে। তুমি যে কোনো কিছু করেছো এটাই অনেক। মায়ের পাশে থাকবে সব সময়, বাবা যেহেতু নেই। খুব ভালো গো, রাত কত বড় লোক। রাজ তোমার রেস্টুরেন্টে কবে যাবো? দাদার আছে সব আলাদা, মা আমার ভাত খাবার নাই। হ্যাঁ তুমি মাকে নিয়েই থাকো, মাকে নিয়েই থাকো গো। তোমার ব্যাপারে তো কিছুই জানতাম না রাজ, সত্যি খুব ভালো লাগলো শুনে। মা গো